হে গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো সব। তো আজকে যাব বিছন তুলতে। তো আমার বাবু মানে মেম নেই, ও বাসন দিতে গেলো। এখানে চা মুড়ি খেলাম। তো অর্ণবকে বললাম, অর্ণব বাবু এবার ক্যামেরাটা ধরো। তো ক্যামেরাটা ধরতে দিলাম ওকে। তো আমি এগুলো খুঁজতে খুঁজতে আছি, বাঁক নিয়ে নিয়েছি আর দুটো বস্তা নিয়ে নিয়েছি। এই দেখো সকালবেলাতেই তোমাদেরকে আসল কথা বলি, ওই সকালবেলাতেই মই চাপতে যেয়ে টাঙ্কির জল দেখতে যেয়ে এমনভাবে মইয়ের ভেঙে গেল। সেই কটা ভেঙে যেয়ে এমনভাবে গুঁজে ঢুকে গিয়েছি বন্ধুরা, সেই বুকের উপর ছিঁড়ে গিয়েছে, হাত ছিঁড়ে গিয়েছে, পাটা ছিঁড়ে গেছে। আগেও বললাম, তো বাবা বললো যে কটা ঠিক করে বেঁধে দেবে। তো তারপর আমি চলে গেলাম, আর ম্যাম গিয়েছিলো বাসন ধুতে। তো আমি পিছন নিয়ে আসছি, তখন ম্যাম দেখছি বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে একটু ধরো। তো আমি এই বিছানাটা পুঁততে যাচ্ছি, কারণ এখন 7:30টার দিকে বাজছে। আর 7:30টার সময় যাচ্ছি, কারণ কাল থেকে এই বেসনগুলো তোলা ছিল, আর জমিতেও কয়েক গুন্ডা বেসন পড়ে আছে। তো সেগুলোকে পুঁতবো। একটা মুনিশ পাইনি আজকে, সব নিজে নিজে ধান পুঁতছে। আর পেতাম না সেটা, ওদের কালকে একজনকে মারা গিয়েছিল, তো কাল ছিল না, তার জন্য আমরা মুনিশটা পাইনি। আর আজকে আসবো বলেছিল, তার জন্য আমরা আর দ্বিতীয় লোককে খুঁজিনি। তো আজকে সকালবেলায় খবর পাচ্ছি যে ওদের নিজে ধান পুঁতছে। তো যাই হোক, আমি পুঁতে ফেলাবো। আর ম্যামকে বললাম, ম্যাম তুমি এবার বাড়ি চলে যাও। আর ও বাড়ি চলে এলো। তো তারপরে আমি চলে গেলাম মাঠে, আর মাঠে ওই ধানকুটা পুঁততে আমাকে আসতে হবে, আর এসে মুড়ি আনতে হবে বাবার জন্য। তার জন্য আমি চলে এসেছি। তো দেখো, ওই দেখো কটা ভেঙে গেছে, যে কটা দেখালাম মানে হালকা করে, ওই দেখো উপর দিকের ওই কাঁচের ওই কচটা কটা ভেঙে গেছে, সব থেকে উপরের ওইখান থেকে গুঁজে ঢুকে গেছি। তো বাই বাই, টাটা, তোমার সাথে আবার পরে দেখা হবে।